প্রথম পয়েন্ট কি বললাম? প্রথম পয়েন্ট বললাম, প্রথম পয়েন্ট হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতার আবিষ্কার হয় 1921 সালে। আবিষ্কার করেন দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি পাঞ্জাবের রাভি নদীর তীরে, পাঞ্জাবের রাভি নদীর তীরে। ঠিক আছে। দ্বিতীয় পয়েন্ট কি? এই সভ্যতায় প্রথম নগর গড়ে ওঠে, বা এটা নগর ভিত্তিক সভ্যতা গড়ে ওঠে, বা এটা নগর ভিত্তিক সভ্যতা। তাহলে এই সভ্যতার পরের কি? এই সভ্যতার বাড়িগুলো ছিল পোরাইটের তৈরি, বাড়ি পোরাইটের, ইটের তৈরি, বাড়ি পোরাইটের তৈরি। তৃতীয় কি? প্রায় প্রত্যেকটি বাড়িতেই জল নিকাশি ব্যবস্থা ছিল, বাড়িতে জল নিকাশি ব্যবস্থা ছিল, জল নিকাশি ব্যবস্থা ছিল। রাস্তাগুলো ছিল পাকা, রাস্তাগুলি ছিল পাকা। আচ্ছা, রাস্তাগুলির আকৃতি কেমন ছিল বললাম? রাস্তাগুলির আকৃতি ছিল, রাস্তার আকৃতি ছিল ইউ বা ভি আকারের, ইউ বা ভি আকারের। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বললাম? হরপ্পা সভ্যতা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। তারপরে কি বললাম? এর 23টা শিলমোহর মেসোপটেমিয়া পাওয়া গেছে। মেসোপটেমিয়ার সঙ্গে এই সভ্যতার মিল আছে, বা হরপ্পা সভ্যতার প্রতিকৃত বলা হয় মেসোপটেমিয়াকে। মিল পাওয়া যায় মেসোপটেমিয়ার সঙ্গে। এই সভ্যতার 23টা শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। হরপ্পা সভ্যতার 23টি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে। পটেমিয়ায় পাওয়া গেছে। এই যে শিলমোহর, এই শিলমোহরে জীবজন্তুর ছবি আঁকা ছিল। এই শিলমোহরে জীব জন্তুর ছবি ছিল। হলো, তাহলে শিলমোহরে জীবজন্তুর ছবি ছিল। এবং এই যে শিলমোহরগুলো ছিল অর্থনীতি ও ধর্মবিশ্বাসের প্রতীক। শিলমোহরগুলি অর্থনীতি, নীতি ও ধর্মবিশ্বাসের প্রতীক। ধর্মবিশ্বাসের প্রতীক ছিল।
ঠিক আছে। এরপরে আমরা কি পাবো, এরপরে হরপ্পা সভ্যতার 270 রকম বর্ণ বা সচিত্র লিপি পাওয়া গেছে। তাহলে হরপ্পা সভ্যতার 270 রকম বর্ণ বা সচিত্র লিপি পাওয়া গেছে। তাহলে এটা মুছে দিই। হরপ্পা সভ্যতার 270 রকম বর্ণ বা সচিত্র লিপি পাওয়া গেছে, ঠিক আছে। এবারে এই যে লিপিগুলো, এই লিপিগুলো যে হরপ্পা সভ্যতার লিপি পাওয়া যায়, এই লিপিগুলো কিন্তু পড়া যায়নি, হ্যাঁ। এবং এই লিপিগুলো যে পদ্ধতিতে লেখা হতো সেটাকে বৌস্টফেডন পদ্ধতি বলে, অর্থাৎ এটাকে সোজাভাবে এবং উল্টোভাবে দুইভাবে এখানে লেখা হতো, ঠিক আছে। তাহলে কি এই লিপিগুলি পড়া যায়নি। তারপরে কি এই সভ্যতার 270 রকম বর্ণ বা চিত্র লিপি পাওয়া যায়। তারপরে কি বললাম, এই লিপি লেখার পদ্ধতিকে বৌস্টফেডন বলে। লিপি লেখার পদ্ধতি ছিল বৌস্টফেডন। ঠিক আছে। বৌস্টফেডন হচ্ছে এটা সোজাভাবেও লেখা হতো, উল্টোভাবে লেখা হতো, মানে দুই দিক দিয়ে লেখা হতো, হ্যাঁ। এটা দুই দিক দিয়ে লেখা হতো, দুই দিক দিয়েই লেখা হতো, উল্টো এবং সোজা দুই দিক দিয়ে লেখা হতো, ঠিক আছে। এগুলো আমরা পেলাম হরপ্পা সভ্যতার থেকে। এই যে হরপ্পা সভ্যতা, এটা কিন্তু এদের প্রধান, এখানকার মানুষের প্রধান যদি জীবিকা বলি আমরা, কৃষিকাজ এবং পশুপালন ছিল। হরপ্পা সভ্যতায় ষাঁড়কে সম্মান করা হতো। তাহলে এখানে লিখি প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন হলো। তারপরে কি বললাম, জীবিকা, কৃষিকাজ ও পশুপালন। ষাঁড়কে সম্মান করা হতো, ষাঁড়কে সম্মান করা হতো। এটা হচ্ছে এরা শিবের পুজো করত, ঠিক আছে। এদের দেবতা ছিল শিব, বা শিবের পুজো করত, শিবের পুজো করত, ঠিক আছে। এই সমস্তগুলো আমরা আজকে পড়লাম। নেক্সট হরপ্পা সভ্যতার আরও কিছু বিশ্লেষণ আমরা নেক্সট দিন করব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে।